নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে গ্রেটার না থাকলে খুব সহজেই বটিতে কিভাবে পাতলা পাতলা আলু কেটে একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে চিপস বাড়িতে বানানো যায়। আমরা যদি বাজারে চিপস আনতে যাই, টাকা বেশি নেয়, কিন্তু প্যাকেটের মধ্যে দু একটা চিপস থাকে। বাড়িতে খুব সহজেই কম খরচে অনেকগুলো চিপস এইভাবে বানিয়ে নিতে পারবেন। এখন তো সবার বাড়িতেই নতুন আলু, আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আর নতুন আলুতে চিপস কিন্তু খুবই ভালো হয়। আর একটা জলের পাত্রও নিয়ে নিয়েছি। আলুগুলো ছিলে জলের মধ্যে রাখতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। তারপর আলুগুলো ছিলে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে ফেলে দেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আমি এখানে মোট 5টা আলু নিয়েছি, তাতে অনেকগুলো চিপস হয়েছিল। আপনারা এইভাবে চিপস বানিয়ে বাড়িতে সংরক্ষণ করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত। এইভাবে আমি সবগুলো আলু এক এক করে ছিলে নেব। সবগুলো আলু আমি ছিলে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে ফেলে দিয়েছি। তারপরে বটিতে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই আলুর চিপস বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো প্রায় চিপস খাবে বায়না ধরে, আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে চিপস বানিয়ে বাচ্চাদের খুশি করে দিতে পারেন। এইভাবে সবগুলো আলু আমি একদম পাতলা পাতলা করে কেটে আবারও জলের মধ্যে ফেলে দেব। তারপর কেটে রাখা আলুগুলো আবারও কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, যাতে জলগুলো খুব ভালোভাবে ঝরে যায়। তারপর একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে আমি আলুগুলো খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি, যাতে গায়ের জলটা শুকিয়ে যায়। আপনারা এইভাবে কয়েক মিনিট ফ্যানের তলায়ও রেখে দিতে পারেন। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, ওর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। চিপসগুলো একদম হাই হিটে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে পাতলা পাতলা করে কেটে গায়ের জল শুকিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এই চিপসটা ভাজতে বেশি সময়ও লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে চিপসগুলো ভাজা হয়ে যায়। আলুগুলো দিয়ে হাই হিটে একদম উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। যখন একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। চিপসগুলো ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যাবে। একইভাবে কেটে রাখা চিপসগুলো আমি একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। চিপসগুলো সব ভেজে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। একটা হাত দিয়ে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়ে গেছে। একদম ঠান্ডাও হয়ে গেছে আর মুচমুচেও হয়ে গেছে। পর চিপসগুলো দোকানের মতো একদম পারফেক্ট স্বাদ আনার জন্য আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হাফ চামচের মতো চাট মশলা, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো বিট লবণ। সবগুলো উপকরণ চিপসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে দোকানের মতো চটপটে চিপস। আপনারাও খুব কম সময়ে কম উপকরণে এইভাবে বাড়িতে অনেকগুলো চিপস বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।